শতেরও অধিক মানুষ অন্ধ হয়ে গেছে। এরপরে এই বাংলাদেশ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচন করার সুযোগ হয়েছে, মিটিং করার সুযোগ হয়েছে, অনেকেই প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাইছেন, অনেকে দেশে আসার সুযোগ পাইছেন। কি কথা ঠিক বলছি? অনেকে এখন অনেক বড় বড় রাজা হয়ে গেছে, মাস্টার হয়ে গেছে। এলাকায় 11 খুঁজে পাওয়া গেছে জুলাই বিপ্লবের আগে না। বাস্তবতাকে সব সময় মাথায় রাখতে হবে সবাইকে, তাই না? এবারে নির্বাচন সবাই আশা করছিল যে ফ্রি ফেয়ার ইলেকশন হবে, সবাই সঠিকভাবে যার যার ভোট শেষে দিতে পারবে। তা কি পারছে? তা কিন্তু পারে, তা লাভ হইল কি, তাই না? যাই হোক, এর পরেও উল্লাপাড়ার মানুষ দাঁড়িপাল্লাকে বিজয়ী করেছে। আমি আপনাদের একটা কথা বলি, ঢাকা মহানগরী আছে না, রাজধানী বাংলাদেশের, এই রাজধানীতে এত কিছুর পরেও, এত ইঞ্জিনিয়ারিং এর পরেও দাঁড়িপাল্লা ভোট বেশি বেশি। এটা কি ছোট ঘটনা মনে করেন? এটা বিরাট ঘটনা বাংলাদেশের রাজনীতিতে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বাংলাদেশের রাজনীতিতে এটা একটা বিরাট ঘটনা। এত কিছুর পরেও, জোর করে নেওয়ার পরেও ঢাকা মহানগরী রাজধানী বাংলাদেশের এখানে 15টা আসন, 6টায় জামাত বিজয়ী হয়েছে। আর সব ভোট যোগ করলে এত কিছুর পরে, ইঞ্জিনিয়ারিং এর পরেও দাঁড়িপাল্লা ভোট বেশি হয়েছে। এটা একটা সিম্পটম বাংলাদেশের রাজনীতিতে। আমি তাদেরও এমপি, যারা আমাকে ভোট দেন নাই আমি তাদেরও এমপি। আমি উল্লাপাড়ার 10 লক্ষ মানুষের এমপি, 5 লক্ষ ভোটারের এমপি আমি। কি কথা ঠিক আছে কিনা? সুতরাং এই উল্লাপাড়াকে আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধ ভাবে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে নিয়েই আমরা উল্লাপাড়া বিভিন্ন ইউনিয়নে কি কি সমস্যা আছে, এই সমস্যাগুলির সমাধান আমরা একটা একটা করে করব ইনশাআল্লাহ। বাংলাদেশে আমাদের স্লোগান আগের থেকেই ছিল যে আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বানাবো।